বন্ধুরা আসসালামু আলাইকুম। আজ ছোটখাটো একটা রিসেপশন পার্টি বলা যায়, ছোট একটা রিসেপশনের জন্য আজ আমি কি কি করলাম তা আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেখে নেই। প্রাথমিকভাবে আমি রোস্টের জন্য আমি চিকেনগুলোকে ভালো করে ধুয়ে মশলা মেখে 20 মিনিট রেখে দিয়ে তারপর আমি ফ্রাই করে নিচ্ছি। পাশের হাঁড়িতে আমি দেখতে পাচ্ছেন সাদা প্লেন পোলাওটা রান্না করতেছি আমি। ছোটখাটো কিছু গেস্ট আসবে আমার, এই কারণেই। তারপর দেখতে পাচ্ছেন আমি এখানে পাশে হাঁড়িতে আমি দিয়েছি জর্দার রং বা ফুড কালার। ওখানে আমি জর্দা তৈরি করব। এই তো একে একে আমি সব কিছুই বলে দিচ্ছি। 80% পর্যন্ত আমি বয়েল করে নিব জর্দাগুলোকে বা চালগুলোকে। তারপর আমি ঝাঁঝরিতে তুলে নিয়েছি। পাশে হাঁড়িতে আমি রোস্টগুলো বসিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আদা, রসুন, পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এগুলো যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি চিকেনগুলো দিয়ে দিব। আমি ভালো করে চিকেনগুলোকে ফ্রাই করে নিয়েছি। তারপর আমি এখানে ইউজ করব বাদাম বাটা। আমি 3 রকমের বাদাম দিয়েছি, কাঠবাদাম দিয়েছি, নর্মাল বাদাম দিয়েছি, পাস্তা বাদাম দিয়েছি। সব কিছু আমি বেটে নিয়েছি, হাতে শিলপাটাতে বেটে নিয়েছি আমি। এই যে দেখতে পাচ্ছেন বাদাম বাটাগুলো দিয়ে দিয়েছি এখানে। দেওয়ার পর এই তো চিকেনগুলো দিয়ে দিয়েছি আমি। দুধ ইউজ করেছি, প্রায় 2 কাপ পরিমাণ তরল দুধ ইউজ করেছি, গরম করা তরল দুধ। তারপর আমি এখানে রাঁধুনির রোস্টের মশলাটা দিয়ে দিচ্ছি। ভালো একটা ফ্লেভারের জন্য, দারুণ ফ্লেভার হয় রোস্টের মশলাটাতে, রেডি মিক্স মশলা। তো আমার খাবারটা হবে রাতের খাবার। 3 কেজি পোলাও চাল আমি রান্না করেছি এখানে। প্রায় দুপুরবেলা কিছু মেয়ের বাচ্চাদের বন্ধু বান্ধব এসে খেয়ে গেল। তারপর আমরা রাতে বড়রা সবাই মিলে খাবো। দুপুরেও খেয়েছি, রাতেও খাবো। এই তো দেখতে পাচ্ছেন আমার রোস্টগুলো হয়ে যাচ্ছে। পাশে আমি পোলাওটাও আমি লোহার তাওয়ায় উঠিয়ে নিয়েছি। ভালো ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটু ঘি, 2 টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি আমি। আমি ঝোলটা গায়ে গায়ে রাখবো, অত বেশি রাখবো না রোস্টের। তারপর ডিমগুলো বয়েল করে নিয়েছি আমি, ভাজি করব না, জাস্ট সিদ্ধ ডিমটাই আমি দেব। পাশে আমি যে জর্দাগুলোকে আমি 80% বয়েল করে রেখেছি, পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি আমি প্রায় 4 টেবিল স্পুন 5 টেবিল স্পুন মতো সাদা রান্নার তেল দিয়ে দিয়েছি। ঘি দিয়েছি আমি 3 টেবিল স্পুন। গরম মশলাটা দিয়ে দিয়েছি আমি, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিব। এলাচটা আমি ফুটে দিব, আগেই দিয়ে দিয়েছি বয়েলের সময়। এই যে ফুড কালারটা দিয়ে আমি দারুণ হয়েছে আমার জর্দাগুলো। আমি বেবি সুইটটা ইউজ করতে পারিনি, কারণ দোকান থেকে আনতে ভুলে গিয়েছি আমি। এখানে প্রায় আমি জর্দা রাঁধতেছি, প্রায় 3 কাপ পরিমাণ জর্দা আমি রাঁধছি, কারণ জর্দাটা খেতে ভালোই লাগে। একদম ঝরঝরে হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আমি বয়েলের সময় লবণটাও দিয়ে দিয়েছি। চিনি দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো, যে যা চিনি খেতে পছন্দ করেন যে পরিমাণ আপনারা সেই পরিমাণে দিবেন। যেহেতু আমার সুগারের রোগী আছে সেজন্য আমি চিনিটা বেশি ইউজ করব না।
ঠিক এভাবে যদি আপনারা জর্দাটা রান্না করেন একদম ঝরঝরে জর্দা হবে। তারপর আমি এখানে করে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, ও না সরি, কাঠবাদামগুলো বা সমস্ত বাদামগুলো আমি ভেজে নিচ্ছি জর্দার জন্য। একটু রোস্ট করে নিলে মজা লাগে। কিশমিশটা আমি ফ্রাই করছি না, কিশমিশটা জাস্ট উপরেই দিব। তারপর আমি মোরব্বাটা কেটে রেখেছি, খেজুর দিয়ে দিলাম আমি, এই যে মোরব্বাটা দিয়ে দিলাম আমি। তো এই তো ভালোই কেটেছে বাচ্চাদের। দুপুর থেকে বাচ্চারা অনেক আনন্দ করলো। একটু পায়েসও রান্না করেছি, যেহেতু রিসেপশনটা ছিল জন্মদিন উপলক্ষে, যেহেতু বাচ্চাকে একটু পায়েস খাওয়াবো, ক্ষীর পায়েস। দেখতে পাচ্ছেন চালগুলোকে শিলে বেটে আমি আধ ভাঙা করে নিয়েছি পায়েসের। এই তো খেজুর গুড় দিয়ে আমি দারুণ স্বাদের এই পায়েসটিও রান্না করেছি। বেশি কিছু লাগেনি, প্রায় 2 থেকে 3 মুঠ আমি চাল দিয়েছি, দুধ দিয়েছি আর খেজুর গুড় দিয়েছি। আর লবণটা তো মাস্ট থাকতেই হবে, অল্প কিছু লবণ দিয়েছি। এই তো এখানে আমি পাউডার মিল্কটাকে প্রায় 4 থেকে 5 টেবিল স্পুন পাউডার মিল্ককে হালকা পানিতে গুলে তারপর দিয়ে দিয়েছি আমি এখানে। এই তো হয়ে গেল আমার ক্ষীর পায়েসটাও। পাশে আমি গরু গোশত রান্না করেছি, দেখতে পাচ্ছেন। এই যে গরু গোশতটাও আমার হয়ে গেল। গরু গোশত রান্না তো গরু গোশত রান্নাই সবাই পারেন, আমি জানি। এই তো দেখতে পাচ্ছেন আজ আমি এই রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আপনাদের প্লিজ জানাবেন কমেন্টস করে। এই তো দারুণ স্বাদের এই আইটেমগুলো আমি রান্না করেছি। যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলের পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। ভিউয়ার্স, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।